আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে, বান্দা আমি তোমারে আদর করে বানাইলাম, তাকা দেখো এই পৃথিবীর জগতে যত প্রাণী আছে, যতগুলো জিনিস আছে, আমি আল্লাহ তাআলা বলেছি কোন হয়ে যাও, সাথে সাথে হয়ে গেছে, দেরি হয়েছে। আসমান রে বলছে আসমান হয়ে যাও, হয়ে গেছে। জমিন রে বলছে হয়ে যাও, হয়ে গেছে। পৃথিবীর জগতে যা কিছু দরকার আল্লাহ বলেন, এই আমি যখন ইচ্ছা করি আমি তখন বলি কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মানুষে আমি কোন দেয়া বানাই নাই, কেন কোন দেয়া বানাই নাই, হয়ে যাও এই কথা কেন বলি নাই? আমি আল্লাহ তাআলা বান্দাকে আদর করে মোহাব্বত দিয়ে আর ভালোবাসা দিয়ে কুদরতি হাত দিয়ে বানাইছি। আল্লাহু আকবার। আদম পয়গম্বরকে আমি বানাইলাম, আদম পয়গম্বরকে আমি বানাবো, এই জন্য আমি আসমান বানাইলাম, জমিন বানাইলাম, এই তারকা বানাইলাম, সূর্য বানাইলাম, চাঁদ বানাইলাম। বলেন দেখি এই যে সামিয়ানা কি জন্য? সামিয়ানা লাইট আর মাইক এগুলো কেন? এই মাহফিল হবে এই জন্য। মাহফিল যখন থাকবে না, কিছুই তো পরের দিন থাকবে না, আদম পয়গম্বরে বানাইবেন, এই জন্য আল্লাহ আসমান বানাইলেন, জমিন বানাইলেন। চিল্লাবান ঠিক কিনা? এই আসমান বানাইলেন, আল্লাহ ডেকে বলে বান্দা শুধু আসমান বানাইছি, জমিন বানাইছি এটাই মনে করো না, এত প্রাণী আমি বানাইছি, এত সৃষ্টি জীব আমি তৈরি করেছি, এত নিয়ামত তৈরি করেছি রে বান্দা, তোরা জীবন ভর যদি গণনা করো শেষ করতে পারবা? আরো জোরে শেষ করতে? আমরা জানি 18,000 মাখলুক শুনছি না গে, কথাটা ঠিক না? 18,000 না, কি পরিমাণ! আল্লাহ তাআলা বলেন ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা এত নিয়ামত বানাইলিম রে বান্দা, এত নিয়ামত বানাইছি তোদের জন্য, তোরা গণনা করতে করতে তোরা খতম হয়ে যাবি রে বান্দা। এরপরে আমি আল্লাহ তাআলা এ পরিমাণ নিয়ামত আর সৃষ্টি জীব বানাইছি, গুনে গুনে শেষ করতে পারবি না। কেন বানাইলো? আল্লাহরে প্রশ্ন করলাম, লিমা খালাকতা ইয়া রাব্বাল আলামিন, ও মালিক কেন তুমি বানাইলা, আসমান বানাইলা, জমিন বানাইলা? আল্লাহ বলেন বানাইছি এই জন্য, আদম বানাইছি দেখে আদম বানাবো, এই জন্য দুনিয়ার সব বানাইলাম। আদম হলো বর যাত্রীর বরের মতো, আদম আছে তো সব আছে, আদম নাই তো কোনো কিছু নাই। বলো দেখি বরযাত্রী না থাকলে, বর না থাকলে কি বরযাত্রী থাকবে? আরে বর না থাকলে যাত্রী কই? বর না নিয়ে গেলে, বিয়ে বাড়ি গেলে জাটার বাড়ি, কেন বর কই? বর না থাকলে বরযাত্রীর কোনো মূল্য নাই। আল্লাহ বলেন আমি আদম রে বর বানাইয়া দুনিয়ায় পাঠাইছি, আমি আদম রে বর বানায় পাঠাইছি, এই জন্য আদমের জন্য সব আমি সৃষ্টি করেছি। এই যে চাচা, ওই যে মুরব্বী, হাইরে আল্লাহর এত জোরে আওয়াজ, মাইকের মতো যায় না নাকি? নাকি এই বক্সের আওয়াজ খালি এখানে? মুরব্বী রাগ করছেন? পিসাব করে যান যান যা ভাই, চাচা পিসাব করে আহেন। কারণ হলো বেশি টাইট দিলে পিসাব যদি এখানে করে হেলায় তাহলে তো আর এক মুশকিল, বুঝেন না? পিসাব করে আসেন। আল্লাহ আল্লাহ রে, হাসেন। একবার মোস্তাক ফয়েজি সাহেব মুরব্বী বইলে বইলে বিপদে, আমাদের পিসাব করে গেছে, হের লগে মুরব্বী লাগাই দিয়েছে, আর তো নাচতেছে মুরব্বী। সব যায় মুরব্বী তো আগের থেকে আছে, কি বলেন? এটা কি নতুনটা? হায় হায় রে, বাংলাদেশ এমন একটা, হায় হায় হায়, ভাইরাল ভাইরালে ধরছে আমাদেরকে ধরছে ভাইরালে। ভাইরাল রে ইসলামে খেলাইছে, শেষ ভাইরালে শেষ। আল্লাহ আল্লাহ আল্লাহ।
রাত বেশি হয়েছে? তাহলে দোয়া করে দেই। কালকে আমার টাঙ্গাইল প্রোগ্রাম নাগরপুরে, প্রত্যেক দিন দুইটা একটা আছে, বুঝলেন না কথা? তাহলে দোয়া করে দিই, কি বলেন? হ্যাঁ চলবো? আরো জোরে, আরো জোরে। মাশাআল্লাহ, জিন্দা আছে। অনেক জায়গায় যাই, মনে হচ্ছে কবরস্থানে বয়ান করতেছি, একজন মনে হয় নাই, সে মরে গেছে গা। কবরস্থানে জিন্দা না মর্দা? মর্দা, বোঝেন নাই কথা কয় না, এই কথা কয় না, কয় হুজুর আপনার যা হুজুর করবেন তো সত্যি করবেন, আপনি কোন আমরা শুনতে থাকি। আল্লাহ আল্লাহ, ওই দেখ মুজাহিদ, তুই দূরে সর, হাঁটু পিছে, হাঁটু পিছে। মুজাহিদ আছে, মুজাহিদ, বোঝেন নাই কথা? জিহাদ সামনে আসতেছে, শুরু করতে হইব। আল্লাহ পাক বলেন সবকিছু তোমার জন্য বানাইলাম, আমার জন্য, আপনার জন্য। ভাই তোমরা আমি আবার এলোপাতির হইলে কষ্ট হয়। এই তুই তুই আমার সামনে, এখানে এখানে তোর নাম কি ভাই? রোমান, এদিকে 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 এদিকে, এখানে বয়। ও ভালো মানুষ, আল্লাহর ওলি মানুষ। ও দেখছেন নি, হেরা দুজন মনে করছে যে হুজুর যে শুরু করছে কয়টা ছাড়ে, দেখছেন নি? জুতা নিয়ে মারছে দৌড়। এরা কি হাত উঠেছিল নাকি? আখরি মোনাজাত না দিয়ে যায়, বুঝে হাত উঠেছিল? আল্লাহ, জীবনে তো এরকম পড়িনি, আজকে এরকম পড়ে গেলাম, তাহলে কি করা যায়? চলবো? আরো জোরে। আল্লাহ পাক বলেন সবকিছু তোমার জন্য বানাইলাম। আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ তাহলে আমারে কিল্লে বানাইলেন? বুঝিনি। আল্লাহকে বললাম, আল্লাহ তাহলে আমাদেরকে বানাইলেন কিল্লে? আল্লাহ বলেন টার্গেট আছে, এই লাইট বানাইছি কেন? আলো দেওয়ার জন্য। আলো না দিলে লাইট থাকবো? ফালাই দিব। আল্লাহরে বললাম, আল্লাহ আমারে বানাইলেন কিল্লে? সব কিছু এত কিছু দিলেন, অক্সিজেন দিলেন, পানি দিলেন, সব দিলেন, তাহলে আমারে বানাইলেন কিল্লে? আল্লাহ পাক বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ পাক বলে তোর রে বানাইছি আমার লগে খাতির জমানের লেগে আছে। সুবহানাল্লাহ বলেন। খাতির করো কার লগে? আল্লাহর লগে খাতির জমান বানাইছে। খাতির কিভাবে হবে মালিক? খাতির তো বুঝি না কেমনে খাতির হবে রে গায়। আল্লাহ কায় খাতির এমনি হবে, আমার পক্ষ থেকে আমার মুয়াজ্জিন যখন 5 বার ডাক দিবে, কয়বার ডাক দিবে? 5 বার যখন ডাক দিবে রে, তখন যদি যেখানে টাইম হয় সেখানে যদি আমার কুদরতি পায়ে সিজদা দাও রে বান্দা, লগে লগে সঙ্গে সঙ্গে আমি মালিকের লগে কানেকশন হয়ে যাবে। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত নিয়ে কথা বলি সামনে, কি বলেন? কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক বলেন কেমনে তোরা আমি আল্লাহর সাথে নাফরমানি করস, কুফরি করস, তোরা জানোস না? ওয়া কুনতুম আমুতা, ও বান্দা তোমরা ছিলা মৃত্যু। বলেন দেখি আমরা সৃষ্টির আগে কি ছিলাম? আরো জোরে। আমরা দুনিয়া আসার আগে আল্লাহ বলেন ও বান্দা রে, তোদেরকে দুনিয়ায় পাঠানোর আগে তোরা ছিলি সবাই মৃত্যু, তোমরা মৃত্যু ছিলা। আমি আল্লাহ তাআলা মৃত্যুর থেকে আবার জীবিত করলাম, জীবিত করছি তো করছি, আবার মৃত্যু দিব, আবার মৃত্যুর পরে আবার পুনরুত্থান করব, আমার কাছে নিয়ে আসব। তাহলে স্টেশন হইল কয়টা? আরো জোরে, জোর হলো না? 5টা স্টপেজ পারিতে আমার আপনার জান্নাতে যেতে হবে। ও বন্ধুরে, আমি
আপনার 5টা স্টপেজ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। আমি আপনার দুনিয়া আসার আগে স্টপেজ ছিল রুহের জগতে, আমি আপনার ছিলাম। রুহের জগৎ থেকে মাতৃউদরে আসলাম, মাতৃউদর থেকে দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার জগতেও থাকতে পারবো না রে বন্ধু, আমার আপনার যেতে হবে কবরের জগতে। কবরের জগতেও আল্লাহ রাখবেন না, সেখান থেকে মাহশারের জগৎ। এবার তাহলে কয়টা হইল? আরো জোরে। স্টপেজ হলো 5টা। এই 5টা স্টপেজ পাড়িয়ে দিয়ে আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে। তাহলে আমরা ছিলাম জান্নাতের মধ্যে বন্ধু। তাহলে আউয়ালুন নাস, সর্বপ্রথম মানুষেরটার নাম কি? আদম পয়গম্বর। আল্লাহ তাআলা আদমকে কুদরতি হাতে বানাইলেন। বানানোর পরে আদম তাকায় এদিকে বড় বড় চোখ করে, এদিকে বড় বড় চোখ করে, পিছনে তাকায় কি রে আমি এত বড় জান্নাত, জান্নাতের মধ্যে আর কেউ নাই, একা একা ভালো লাগে না। আল্লাহ কয় বুঝে ফেলেছি তোর ভালো লাগবে না, তার ভালো লাগার জন্য আমি একটা সঙ্গিনী তৈরি করে দেই। আদম পয়গম্বরের ঝুমনি ধরে গেছে, আখাদাহু সিনাতুন, আদম পয়গম্বরের তন্দ্রা ধরে গেছে। আল্লাহ তাআলা মিন দিলাইল আইসার বাম পাজর থেকে আল্লাহ তাআলা একজন মানুষ বানাইলেন যার নাম হলো হাওয়া। জোরে বলেন ঠিক কিনা? হাওয়া এই জন্ম বলা শব্দটা হাওয়া না, কিন্তু হাওয়া না, শব্দটা হাওয়া। হাওয়া মানে হাইয়ুন, হাইয়ুন তাই মানে জীবিত। একজন জীবিত মানুষ থেকে আর একজন জীবিত মানুষে বানাইলেন, এই জন্য তার নাম হয়েছে হাওয়া। জোরে বলেন কি? হাওয়ারে বানাইলেন আল্লাহ পাক। মানুষ বানানোর মধ্যে পদ্ধতি গ্রহণ করছেন 4টা। জোরে বলেন কয়টা? 4টা পদ্ধতি গ্রহণ করেছেন। 1 নম্বর পদ্ধতি হলো আদম পয়গম্বরে বানাইছেন, বাবা নাই মা নাই। জোরে বলেন আছে কি নাই? আছে। আদম পয়গম্বর, আদম পয়গম্বরে বাবাও নাই মাও নাই। আল্লাহ বলেন আমি চাইলে মা লাগে না বাবা লাগে না, মা সারা বাবা সারা মাধ্যম সারা যিনি বানাইতে পারেন আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহকে হাওয়ারে বানাইলাম। এবার একজন পুরুষ থেকে এখানে মা নাই, আছে মা? আরো জোরে। 3 নম্বর হলো হযরত ঈসা ইবনে মারইয়ামকে বানালেন। ঈসা ইবনে মারইয়ামকে বানাইলেন, সেখানে কোনো বাবা নাই, সেখানে মা থেকে তৈরি করলেন একজন কুমারী মেয়ে থেকে আল্লাহ পাক ঈসা ইবনে মারইয়ামকে পাঠাইলেন। আল্লাহ পাক সর্বপ্রথম বাবা এবং মা সারা বানাইলেন। 2 নম্বর পদ্ধতি হলো একজন পুরুষ থেকে বানাইলেন, মা নাই। 3 নম্বর পদ্ধতি এইখানে বাবা নাই, সরাসরি মা থেকে বানাইলেন। 3টা পদ্ধতি হলো আশ্চর্য। এটাকে আরবিতে বলে কুদরাতুল্লাহ। আল্লাহর অপার ক্ষমতার বহির্প্রকাশ ঘটাইছেন। এটা সুন্নাতুল্লাহ না বরং কুদরাতুল্লাহ। আল্লাহ পাক দেখাইছেন আমি সব পারি রে বান্দা, আমি চাইলে বাবা নাই আমি মানুষ বানাইতে পারি, আমি চাইলে মা নাই মানুষ বানাইতে পারি, আমি চাইলে মা নাই বাবা নাই বিনা মাধ্যম সারা যিনি বানাইতে পারেন তিনি কে? জোরে বলে। এটা হলো কুদরাতুল্লাহ। কষ্ট হইতেছে? এটা হলো কুদরাতুল্লাহ। সুন্নাতুল্লাহ কারে বলে? এখন যদি আপনাদের এই এলাকায় কোনো মহিলা বিয়ে হয় নাই, স্কুলে পড়ে কিন্তু প্রেগনেন্ট হয়ে গেছে, বাচ্চা নিয়ে কয়েকদিন পরে ঘরে, তাহলে বলেন দেখি তাকে ওয়েলকাম জানাইবেন নাকি খারাপ বলবেন? খারাপ বলবো না ভালো বলবো? এখন যদি কয় ঈসা ইবনে মারইয়াম যদি আরে বাবা নাই স্বামী নাই যদি সন্তান জন্ম দিতে পারে আমি কেন পারবো না? কারণ হইলো ওটা হলো কুদরাতুল্লাহ। ওটা আল্লাহ দেখাইছেন আমি যা চাই তাই করি, আমি যা চাই তখন তাই করে দেখাইতে পারি। কিন্তু এটা আল্লাহর নিয়ম না। নিয়ম হইলো বাবা এবং মা। 4র্থ নাম্বার পদ্ধতি বাবা এবং মার মাধ্যমে সন্তান পাঠানো, বাবা এবং মার মিলনের মাধ্যমে দুনিয়ায় মানুষ পাঠানো। এটা হলো সুন্নাতুল্লাহ, আল্লাহর নিয়ম। এটা কিয়ামত পর্যন্ত এই নিয়ম এবং পদ্ধতি চালু থাকবে। কথা বলে না আমার ভাইরা? আল্লাহ তাআলা সূরা তারিকের মধ্যে বলেন ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাই
আরো জোরে কোন বাড়িতে গিয়ে কার কার নিয়েতেছে আল্লাহু আকবার কর বাড়িতে গিয়েও কইতে হবো নামাজ পড়তে হবো না ঠিক না আল্লাহ চার পদ্ধতি একটা পদ্ধতি সচল রাখেন আল্লাহ আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন তাহলে রুহের জগতে আদমরে বানানোর পরে আদমরে বলে দাঁড়াও আদম দাঁড়াও আল্লাহ তাআলা তার ডান হাতটা কুদরতি হাতটা আদম আলাইহিস সালাম মেরুদণ্ডের মধ্যে ঢুকে দিছে হাদিসের মধ্যে তাফসীর কিতাবের মধ্যে পাওয়া যায় ঢুকে দিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সবগুলো পিপিলিকার মতো ছাইরে দিছে আল্লাহু আকবার বলে ছেড়ে দেওয়ার পরে বলে আলাস্তু বিরাব্বিকুম আমি তোদের লালন পালন করি না আমি তোদের খাওয়াই না সবাই ওই সময় এক বাক্যে আমরা সবাই বলছিলাম বালা আল্লাহ আপনি খাওয়ান আপনি পালেন আপনি আমাদের রব আপনি আমাদের সব সবাই বলেন আপনি আমাদের রব আপনি আমাদের আপনি তো রব আল্লাহ কয় তাই তাহলে কাজ কর এই যে জগৎ রুহের জগতে এখন পাঠানো শুরু হইল এখন আসলো সেখান থেকে পাঠাইলো মাতৃ উদরে কোথায় পাঠাইলো মাতৃ উদরে আল্লাহ পাক খাওয়াইছে না অন্য কেউ খাওয়াইছে ডাক্তার ইঞ্জিনিয়ার মায়ে কেউ খাওয়াইতে পারে না আল্লাহ কয় দেখ আমি যে খাওয়াই তার প্রমাণ দেখ তোর আর একটা স্টেশনে তোকে আমি শিক্ষা দেই আমি যে খাওয়াই এটা তালিম দিলাম দেওয়ার পরে এখন দুনিয়া এসে আয় আনকাল কান দে খুশা মারছে শয়তানে বুঝলেন শয়তানে খোঁচা মারছে খা চিৎকার করতেছে আছে না নাই না কান্না করলে সমস্যা শয়তান মারলো খোঁচা আল্লাহ কয় তাহলে একটা কাজ করো মেতর গিয়ে যদি আপনারে ওয়েলকাম জানা জড়ায় ধরে বন্ধু আল্লাহ চাও তাহলে কি সুগন্ধি কইব তো নাকি আর যদি আতর আলা বেড়ায় আপনার জড়া ধরে দেখবেন আতর মিলান করবো কত আল্লাহ কয় শয়তান তো খুঁজা মাইরা শয়তানের দুর্গন্ধ বাহি করে লাইছে কাজ করো পৃথিবীতে যত পয়গম্বররা আছে এটা হলো ধর্মের ইঞ্জিনিয়ার শেষ ইঞ্জিনিয়ার বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার শেষ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলল ডান কানে আজান বাম কানে ইকামত শোনায়া দাও আবার রিপিট কইরা দাও এই জুতা আলা ভাই কই যাইতেছেন ডিউটি আছে কয়টায় যান ঠিক আছে আপনার থাকবেন কতক্ষণ 10 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা কেউ হাসে আবার কেউ মনে হয় দোয়া করবো ওই ধ্যান হয়ে যাবে আর এইগুলি যদি হয় তাহলে কি অবস্থা আমারে এত পরে দিল এখন আমি কি করবো কোন আমি আবার ওয়াজ ধরলে ছাড়ি না 2 ঘন্টা করি কয় ঘন্টা অলরেডি 1 ঘন্টার কাছাকাছি গিয়েছে গা মনে করেন আর 1 ঘন্টা টাইম করা যাইতে পারে কিন্তু লোকের অবস্থা যদি ভালো থাকে আর যদি মনে করেন এলো বাদারি করেন বুঝলেন কথা আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে চিল্লাবার ঠিক কিনা অমধুর নামটি নিলে হৃদয় হাসে অমধুর নামে সুখ নেমে আসে অনামের তুলনা হবে না অনামের তুলনা মেলে না তুলনা নাই এসো না মোহন প্রাণ জোড়াই জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো ও বন্ধু আমরা যখন রুহের জগতে মালিক রে বললাম আপনি আমাদের রব আপনি আমাদের সব
আল্লাহ তাআলা ডেকে ডেকে বলে, ও বনি আদম, আমি তোর মাতৃ উদারে পাঠায় দিলাম, আমি দেখায় দিলাম আমি যে রব, আমি যে তোরে লালন পালন করি, তার মধ্যে সন্দেহ নাই। ওই জায়গাতে ঘাড় ধাক্কা দিয়ে দুনিয়ার জগতে পাঠায় দিলেন। দুনিয়ার জগতে পাঠায় দিয়া আল্লাহ তাআলার পয়গম্বর এসে বলে আল্লাহু আকবার বইলা জানা দেন আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ সবচেয়ে বড়। আইছেন আপনি বলেন, এটা খালি রেখে লাভ নাই, এন বলেন আসেন। আল্লাহ সবচাইতে বড়। এখন আল্লাহকে আমি তো বড়ই, আমার উপর ঈমান আনছো, সামনে চল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা বান্দারা কয় আল্লাহ আপনি যে আমাদের রব, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই কথা সাক্ষ্য দিতেছি। সুবহানাল্লাহ। একটু আগা, আরেকটু আগা। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ আপনার নবীর উপরে সাক্ষী দিলাম, ঈমান তো কমপ্লিট হয়ে গেল। তাহলে ওই জগতে আল্লাহ তাআলা সম্মেলন করবেন, সবচাইতে বড় সম্মেলন দুইটা। কয়টা? একটা সম্মেলন হয়ে গেছে, আল্লাহ তাআলা সম্মেলন করছেন। ওই সম্মেলনের মধ্যে সব মানুষ ছিল, সবাই ইমানদার ছিল, সবাই বলছে আল্লাহ আপনি আমাদের রব। ইমানদার হয়েছে কিনা? আবার যে একটা সম্মেলন করবে জান্নাতের মধ্যে, ওখানে কাফের বেঈমান মুশরিকরা থাকবো না, জালেমরা থাকবো। কিন্তু ওই জায়গাতে জালেম ছিল না, আয়নাঘর তো ছিল না। ওই জায়গায় আয়নাঘর বানাইতে পারো না, বুঝেনি কথা? বাংলাদেশে আয়নাঘর বানাইছে, ওই জায়গা আবার যাওয়া যাইব। কিরে ভাই, এই ছোট ভাই তুমি বসো বসো বসো। আমার কথা বড় ইশারায় চলবে, খুব দ্রুত আগাবো। কথা হইলো অনেক, টাইম হইলো অল্প। আল্লাহু আকবার বলে। আল্লাহ আজান দিয়ে বুঝে দিল, আল্লাহর বরত্ব বুঝে দিল। এই দেখবেন যে বাচ্চা কনসেপ্ট সাথে সাথে নিয়ত করছে, হায় হায় এত বউরে আদর করে, কয় এ বারবার ডাক্তারে দেয়, ডাক্তারও কয় আয় হায় রে বাবুটা তো এমন অবস্থা, এক পা ওই দিকে আর এক পাও এইদিকে, জীবনেও বেরোইতো না। কাটতে কুটে বের করা দেখি না, কাটতে কুটে গেছে বের করছে। এখন তো চাকু আর বেলের দেখছে, চাকু আর বেলের দিকে বাবু কয় এবার এইটাই শিখতে চাকুর কাজ, বোঝেন না কথা? ডাকা ডাকা। এই জন্য আজান দিতে হবে। কি দিতে হবে? আজান দিতে হবে। আল্লাহ বড়, আল্লাহ বড়। কে বড়? জোরে বলে। আজানের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে যে শব্দটা, যে শব্দের নাম আল্লাহ, সেই শব্দের নাম কি? আজান শুরু হয়েছে কি দিয়া? আল্লাহ শব্দ দিয়া। শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে আল্লাহ শুরুতেও কি বুঝায়? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল বুঝা দেন। এই আজানের প্রথম শব্দ হলো আল্লাহ।
আজানের শেষ শব্দটা হলো শব্দ আল্লাহ। বুঝা দেয় বান্দার ডান কানে আজান দেয়া বুঝা দেয়, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, আল্লাহই শুরু আল্লাহই শেষ, এর মাঝে যা আছে সব খতম হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, সব পান হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শুধুমাত্র কে থাকবে রে? জোরে বলেন কে থাকবে? আরো জোরে আওয়াজ হয় না, জোরে বলেন কে থাকবে? শুধুমাত্র যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ। আজানের মধ্যে বুঝা দিলেন আল্লাহ সব, আল্লাহ ছাড়া কেউ বাকি থাকবে না, সব খতম হয়ে যাবে। আমার ভাইরা বন্ধু, পুরা কুরআনুল কারীম ঘেটে দেখলে দেখা যায় পুরা কুরআনুল কারীমের মধ্যে আজান শব্দটা আসছে 5 বার। কয়বার? জোরে আওয়াজ করে বলেন 5 বার। আর মুয়াজ্জিনরা আজান দেয় কয়বার? 5 বার। তাহলে বোঝা দিল 5 বার আমার পক্ষ থেকে মুয়াজ্জিন যখন আজান দেবে রে বন্ধু, তখন কিন্তু আমার কুদরতেই পায়ে সিজদা দিতে ভুলবি না। আমার ভাইরা ও বন্ধু খেয়াল করেন, আজানের মধ্যে শব্দ হইল 50টা। কয়টা? আরো জোরে 50টা শব্দ। আল্লাহ তাআলা নামাজ দিছিলেন কয় ওয়াক্ত? দেখছেন কারবার, কেউ কয় 5, কেউ কয় 50। তাহলে 50 ওয়াক্ত। আল্লাহর নবী মুসা পয়গম্বর ডেকে বলে, আল্লাহ আমি আপনারে দেখতে চাই, আপনারে কিন্তু ভালোবাসি, মহব্বত করি, আপনারে কিন্তু দেখতে চাই। আল্লাহ কইলাম তারানি, আপনি আমারে কখনো দেখতে পারবেন না, সম্ভব না, দেখার জগৎ আমি দেই নাই। কিন্তু আল্লাহ তাআলা জিবরাইলের মারফতে আল্লাহর নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গেছি। এই বন্ধুরে, আল্লাহ তাআলা সর্বপ্রথম শর্ট করতেছি আমার ভাইরা, কথা লম্বা কিসসা বলা উদ্দেশ্য না, শুধু ইশারা দেওয়া উদ্দেশ্য। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন, আবার বারবার, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার ব্যাক করতে করতে যাইতে আসতে আসতে বন্ধু এবার রাসূল চিন্তা করলেন আবার যদি কমায় দেই, প্রথম দিতে 45 ওয়াক্ত কমে গেছে, 5 গেছে, এবার যদি বলি তাহলে 5 ওয়াক্ত কমে গেলে সব চলে যাবে। আল্লাহ তাআলা ডেকে বলে, আমার নবী আপনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সবে মেরাজের দিন আপনারা সাইয়্যিদুল মুরসালিন, মুরসালিনদের সকল রাসূলদের নবী লিডার, আপনি এটা প্রমাণ করে দিছি বাইতুল মুকাদ্দাসে। আমার ভাইরা, আল্লাহ তাআলা ডেকে বলে, আমার সুন্নাত আমি কখনো পরিবর্তন করি না, আমি যা বলেছি তা বাস্তবায়ন করব, সংখ্যায় কমবে, সওয়াবের বেলায় কম হবে না। হে নবী আপনি যান, আপনার উম্মতকে আশরাফুল উম্মাম বানাইছি, আপনার উম্মতকে আমি ভালোবাসি গো, আপনার কারণে এই জন্য নবী আপনি যান, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব দেব 50 ওয়াক্ত। ও বন্ধু, নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই খেয়াল করেন আমার ভাইরা, হজের মধ্যে কথা বলা যায়, কথা বলা যায় না? রোজা রেখে কথা বলা যায় কিনা? যায়। কিন্তু নামাজ রেখে নামাজে কথা বলা যায়, কথা বলা যায়। আল্লাহ কয়, এই রোজা রাখলি কথা বলবি, সমস্যা নাই, হজ করবি কথা বলবি, সমস্যা। কিন্তু বন্ধুরে, নামাজে দাঁড়াইলে কথা চলে না, চলে না। কারণ এখন যদি ডক্টর ইউনূস সাহেব, আমাদের উপদেষ্টা প্রধান, তিনি যদি এখানে উপস্থিত হয়, আপনার লগে বা আমার লগে কথা শুরু করে, আমি তার লগে কখনো একটা কথা বলি, আর একজনের লগে 2টা বলি, তাহলে বলেন দেখি সে কি বালা বলবো? আমার ভাইয়ারা, দুনিয়ার কোন সম্মানিত মানুষের লগে কথা বললে অন্যের লগে কথা বলে মাইন্ড করে। আল্লাহ বলে, উম্মতে মুহাম্মদ নামাজে যখন দাঁড়াবি, কার সামনে দাঁড়াবি জানোস না? তোর মালিকের সামনে দাঁড়াবি, তখন কিন্তু আমার লগেই কথা চলবে, অন্যর লগে চলবে। ধরে বলেন অন্যর লগে চলবে।
অন্যের লগে চলবে না, কারণ আমি মালিকের কুদরতি পায়ে সিজদা দিবি। আমার তো আত্মমর্যাদা, আমার লগে কথা বললে স্ত্রী সামনে আছে কথা বলা যাইবে না, এই খাবার সামনে আছে খাবার খাওয়া যাইব না। এই বন্ধু, আরে রোজা রেখে স্ত্রীর লগে কথা বলা যায়, হজ করতে গিয়ে কথা বলা যায়, কিন্তু নামাজ শুরু করলে কথা বলা বুঝে আসছে? নামাজের মধ্যে আজানের মধ্যে শব্দ হরফ আছে ভিন্ন ভিন্ন 17টা। নামাজ হইল কয় রাকাত? 17 রাকাত। আল্লাহ বুঝা দেন এই আজানের মধ্যে শব্দ হইল 50টা। কয়টা? আল্লাহ কয় আমি সিমটন আর আলামত রাইখে দিলাম, আজানের মধ্যে শব্দ হইল 50টা। আমি আল্লাহ তাআলা নামাজ দিয়েছিলাম 50 ওয়াক্ত, মাইনাস করতে করতে 5 ওয়াক্ত চলে আসছে, কিন্তু এই সংখ্যার বেলায় মাইনাস হয়েছে, কিন্তু সওয়াবের বেলায় মাইনাস হবে না। এই জন্য আজানের মধ্যে শব্দ আমি 50টা দিয়ে আলামত আর চিহ্ন রেখে দিয়েছি। আজান নিয়ে আর কিছু বলবো? বললে তো টাইম যাইবা, মূল আলোচনা কখন করবো? আজানের মধ্যে সবচাইতে বেশি ব্যবহার হয়েছে আল্লাহ শব্দ। আল্লাহ শব্দটা লিখতে লাগে আলিফ লাম হা, জোরে বলেন আলিফ লাম। আলিফটা ব্যবহার হয়েছে পুরো আজানের মধ্যে 47 বার, লাম হরফটা ব্যবহার হয়েছে 45 বার, হা হরফটা ব্যবহার হয়েছে মোট 20 বার, এই হলো 112 বার। তাহলে 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। তাহলে আল্লাহ শব্দের মধ্যে নিজের সত্তার মধ্যে, আল্লাহ শব্দের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন, কুল হুয়াল্লাহু। হ্যাঁ, নবী বলে দেন আমি হইলাম এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আইরে এত মজা করে তিলাওয়াত করলে, একটু জোরে করো। এই সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন। আরো যদি বলি, আলিফ দিয়ে টান দিবেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লাম টান দিবেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। হা দিয়ে বলেন, هو الله الذي